নমস্কার, কেমন আছেন সবাই? তো দেখেন এই বছর আইপিএলের কালকে প্রথম সুপার ওভার দেখে ফেললাম। রাজস্থান আর দিল্লির খেলা ছিল। তা দুজনাই ১৮৮ করে রান করেছে। তার লেগে ওই দেখেন আমরা দেখে ফেললাম ওই সুপার ওভারটা, সুন্দর একটা সুপার ওভার। তো দেখেন খেলা হচ্ছে, প্রথমে ব্যাট করতে নেমে ও দিল্লি করেছে ১৮৮ রান। ও সবাই ঠিকঠাকই খেলেছে। কেএল রাহুল খেলেছে ভালো, কিন্তু একটু অনেক স্লো স্লো খেলেছিল, ও কচ্ছপের গতিতে রান করছিল। তারপরে এসে ওদের কি স্টাফ আছে আর ওই ওদের ক্যাপ্টেন আছে অক্ষর পটেল, ওরা দুজনে একটু ভালো খেলে রান করে দিয়েছে ১৮৮। তারপর দেখেন এই রাজস্থান ব্যাট করতে লেগেছে। রাজস্থান ব্যাট করতে লেগে ওরাও প্রথমে শুরুটা ভালোই করেছিল, তা সঞ্জু স্যামসন আউট হয়ে গেছে। ধরে ধরে খেলছিল, আমার তো মনে হচ্ছিল রাজস্থান জিতেই যাবে। এইভাবে ভেবে খেলছিল, খেলাটা এমন করে খেলছিল যতক্ষণ জয়সওয়াল ছিল ঠিক টুকটাক টুকটাক করে রান করে দিচ্ছিল। তারপর নীতিশ রানা এসে কালকে ভালো খেলেছে, ও কম বলে রান করেছে। ২৮-২৯ বলে ও ৫০-৫১-৫২ রান করেছে। ওয়াও যতক্ষণ ছিল তখনও ভালো খেলছিল। তারপরে কিন্তু রান এমন কঠিন ওদের ছিল না, লাস্ট পর্যন্ত কিন্তু ওরা খেলাতেই ছিল। খেলা ঘুরেছে লাস্টের ২ ওভারে। লাস্টের ২ ওভারে ওরা দিল্লির বোলাররা ভালো বল করেছে। বিশেষ করে লাস্ট ওভারে কত রান? ৯ রান দরকার ছিল। ওখানে ব্যাটসম্যান ছিল ধ্রুব জুরেল আর ওইদিকে সিমরান হিটমার, দুজনাই ভালো ব্যাটসম্যান। আমি তো ভাবলাম জিতে যাবে। ৩ বলে লাস্টে ২ রান দরকার ছিল। ১ বলে ২ রান দরকার ছিল আর ২ বলে ৩ রান দরকার ছিল। ওই ২ বলে যখন ৩ রান দরকার ছিল তখন ও হিটমার একটা শট মেরেছিল। ওটা কিন্তু ২ রান হয়ে যেত। ও কিন্তু ২ রানের জন্য দৌড়াচ্ছিল। ও ধ্রুব জুরেল দাঁড় করে দিল। বলল আমি রান নেব না। দিয়া ১ বলে ২ রান দরকার। দেখেন লাস্ট ওভারে ৯ রান দরকার, মিচেল স্টার্ক একটাও বাউন্ডারি দেয়নি। এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। যখন লাস্ট ওভারে ৯ রান দরকার একখানা বাউন্ডারি দেয়নি। ওরা ডবল সিঙ্গেল করে রান করেছে। যে লাস্টে ওরা উই করে ৮ রান করেছে, দিয়ে ম্যাচটা হয়ে গেছে ড্র। এবার হয়ে গেছে সুপার ওভার। তো দেখেন আমি তো খেলাটা দেখছিলাম, খেলাটা আমার সত্যিই কালকে খুব ভালো লেগেছে। এতটা এক্সাইটমেন্ট খেলা ছিল যে আমি খেতে বসে গেছি। খেতে দিয়েছে মা, ভাত খেতে খেতে খেলা দেখছি, ওদিকে হাতে ভাত জল হয়ে গেছে। মানে এত কালকে খেলাটা এক্সাইটমেন্ট ছিল, এত ভালো লাগছিল যে ভাত জল হয়ে গেছে। খেতে খেতে বুঝতেই পারি না কখন ভাত হাতে জল হয়ে গেছে। এই যে আমি খেলা দেখছি নিজের তালে। তারপরে সেই খেলা, তারপর যখন সুপার ওভার সেটা হয়ে গেল, সেটা তো আরও ভালো লাগলো দেখে। তারপর সুপার ওভারে আবার ও দিল্লি ব্যাট করতে নেমেছে। ও আবার ও হিটমায়ারকে নেমেছে, আর ওকে নেমেছে রিয়ান পুরাগকে। তারপরে দেখেন মিচেল স্টার্ক ওইদিকে আবার বল করছিল। তো মিচেল স্টার্ক খুব সুন্দর বল করেছে। ও একদম সুপার ওভারেও হেভি বল করেছে। সুপার ওভারেও ভালো বল করেছে। ও সুপার ওভারে ভাবতে পারছেন, সুপার ওভারেও ২০ রান দিয়েছে, এত সুন্দর ও বল করেছে। আর দুটো হয়ে গেছে রান আউট। সুপার ওভারে আপনারা জানেন যে ৩ জন ব্যাটসম্যান ইউজ করতে পারে। দুটো যদি আউট হয়ে যায় তাহলে খেলা শেষ। তা ওদের দুটো আউট হয়ে গেছে, দুটোই রান আউট হয়েছে। এরা কি জানি কি রান নেওয়ার জন্য এদের কেন এত বাঁধা? এদেরকে দৌড়াই দেয়। এদের কোচ হচ্ছে রাহুল দ্রাবিড়। ও এখন ন্যাংরা আছে দেখতে পাচ্ছেন, মানে ওর পায়ে এখনো তো লাগা আছে, হয়তো পায়ে অপারেশন টপারেশন হয়েছে। ও সবসময় চেয়ার বসে থাকে। ওয়ার্ল্ড লেগের টিমের মেম্বারগুলো হয়েছে ওরকম। ভাবেন দেখি, ইয়াশাসপি জসওয়ালের মতন ন্যাংলা পুংলা ছেলে যদি না দৌড়াতে কে দৌড়ে বলুন দেখি? আমি তোর জায়গায় হলে তো দৌড়াতাম না, আমি উড়ে উড়ে যেতাম, হাওয়ায় ভাসতাম, আউটই হতাম না, রান আউটও তো হতামই না। দেখেন সুপার ওভারে রান আউট হওয়া মানে এর থেকে বড় অন্যায় কিছু হয় নাই। তা আবার দুটো রান আউট সুপার ওভারে, কি জানি এদের কি করছিল কি জানি। ঠিক আছে, তারপরে ওদের ও এসছে, ওদেরকে আবার ওদের সুপার ওভারে নামাইছিল ওদের কেএল রাহুলকে আর ওর স্টাফকে, ক্রিশ্চিয়ান স্টাফ না কি বলছে ওর নামটা মুখ দিয়ে বেড়াইলা। তো ওকে নামাইছিল। তো ওইদিকে বল করছিল সন্দীপ শর্মা। তো দেখেন ও কেএল রাহুল তো প্রথমে ভালো খেলেছে, ও ৩ বলে ৭ রান করেছে। তারপরে স্টাফকে একটা সিঙ্গেলে দিচ্ছে, ও তো এসে ৬ মেরে দিচ্ছে, খেলা গুটি গেছে, খেল খতম, পয়সা চল। দেখেন খেলা যা বলবো ভালোই হয়েছে। সুপার ওভার হয়েছে মানে দু দলই সমানই ছিল, দু দলেরই চান্স ছিল জিতার। আমার তো মনে হচ্ছিল রাজস্থান জিতে যাবে। আমার একদম সত্যি কথা বলতে আমার লাস্ট ওভার পর্যন্ত মনে হচ্ছিল রাজস্থান জিতে যাবে। খেলা এত ভালো যে লাস্ট বল পর্যন্ত গিয়ে খেলাটা ড্র হয়েছে। লাস্টের ওভারে এই মিচেল স্টার্ক সত্যি খুব ভালো বল করেছে। লাস্টের ওভারে সুপার ওভার মিচেল স্টার্ক অসাধারণ বল করেছে, মানে একটা রান একটা বাউন্ডারিও দিচ্ছিল না। যদি একটু এই দিক ওদিক হয়ে গেছিলো বলে একটা দুটো বাউন্ডারি হয়েছে, নাইলে কিন্তু সুপার ওভারেও ভালো বল করেছে। ইয়ার্কার ভালো ভালো বল ফেলেছে। সত্যি বলছি, দেখেন এগুলাকেই বলে এক্সপিরিয়েন্স। যতই যা বলেন মিচেল স্টার্কের এক্সপিরিয়েন্সের এটাকেই বলে। দেখেন ও রান খাচ্ছে, প্রথম রান খায়, কিন্তু যখন ওর দরকার পড়ে না তখন কিন্তু ঠিক ও কাজ করে দেয়। তো সেম করেছে কালকে। যখন ওর দরকার ছিল তখন কিন্তু দাঁড়িয়েছিল। এর আগের বছর আমরা কলকাতায় দেখেছি যেখানে প্রথমে ম্যাচগুলোতে খুব রান খাওয়ার পরে কিন্তু লাস্টের দিকগুলোতে এত সুন্দর সুন্দর বল করেছে। সেম কিন্তু কালকে একটু প্রথম ২-৩ ওভার একটু মার খেয়েছে, ওভারঅলও মার খেয়েছে। ও ৩৫-৩৬ রান খেয়েছে ৪ ওভারে, কিন্তু সুপার ওভারটা লাস্টের ফাইনাল ওভারটা কিন্তু ও এমন সুন্দর করে দিয়েছিল যেটা ওর প্রথম ৩-৪ ওভার ৩ ওভার মার খাওয়াগুলো সব মেকআপ করে দিচ্ছে। তো এইটাই দেখেন খেলা।
এটাই বলে খেলা। একটা বোলারদের হাতে, বোলারদের একটা মনে করি চান্স বেশি থাকে, কেন না একটা ব্যাটসম্যান এক বলে দু বলে ছয় মারলে বোলারের ছবার চান্স থাকে একটা ব্যাটসম্যানকে আউট করার। তো দেখেন ও যদি প্রথম দু তিনটে বল রানও খেলে না, ও ঠিক আউট করে রিভেঞ্জ নেওয়ার কিন্তু চান্স থাকে। তো কালকে এটাই দেখেছে, মিচেল স্টার্ক খুব সুন্দর বল করেছে। ওকে কেন এত টাকাতে কিনেছে ও দিল্লি, সেটাও প্রমাণ করে দিয়েছে। খেলা খুব ভালো হয়েছে এবং দেখেন সুপার ওভার খেলা হয়েছে, দেখে কিন্তু হেবি মজা লেগেছে। আপনারা বলবেন আপনাদের কালকে খেলাটা দেখে কেমন লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন।